আমরা নর্মালি আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে একটু মানে তোমার ওই গ্রহের থেকে একটু নিচে যে চ্যাপ্টার গুলো আছে আমরা যদি একটু বই পড়াই। বই দেখো যে আমি একটু শেয়ার করতেছি বইটা তোমাদের কাছে, এই বইটা তোমার দেখো শেয়ার হয়েছে নাকি না একটু দেখো। বইটা কি শেয়ার হয়েছে? জি স্যার, হয়েছি। আচ্ছা ঠিক আছে। তাহলে বই যেহেতু শেয়ার হয়েছে, দেখো পৃথিবীর যে আকার এবং আকৃতি, যেটা বলছে সাইজ অ্যান্ড শেপ দ্য আর্থ, পৃথিবীর আকার এবং আকৃতি, এই চ্যাপ্টারের মধ্যে এই অধ্যায়ে এটা হচ্ছে একটা টপিক যেটা হচ্ছে পৃথিবীর আকার এবং আকৃতি। তুমি কি আমার হেডলাইনটা দেখতে পারতেছো? জি স্যার। আচ্ছা, হেডলাইন যদি দেখতে পারো তাহলে এইখানে দেখো যে পৃথিবীর আকার আকৃতি যেটা আছে সেটা হচ্ছে, যেগুলো আমি হেডলাইন দিছি আর কি, ব্লু আকারে বা গ্রিন আকারে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আর কি এমসিকিউর ক্ষেত্রে। ঠিক আছে, তো এইগুলো একটু ভালো মতো পড়বা তোমরা। ক্লিয়ার? তো আমি যদি একটু জি বলি স্যার। এখানে যে পৃথিবীর আকার আকৃতি কেমন, তুমি আমরা নর্মালি জানি কি পৃথিবীর আকার হচ্ছে গোলাকার, এটা তো আমরা জানি নাকি? পৃথিবীর আকার হচ্ছে কি গোলাকার। জি স্যার। এখন পৃথিবীর আকার কি আসলে পুরাটা হুম। গোলাকার নাকি কিছুটা চ্যাপ্টা আছে? একটু বলতে পারবা? তা হুম, একটু চ্যাপ্টা। একটু আর চ্যাপ্টার কার মতো, উত্তর কার মতো দক্ষিণে। চ্যাপ্টার? আচ্ছা, কার কার মতো চ্যাপ্টার আর কি একটু বলো, যে কিসের মতো ডিমের চ্যাপ্টার মতো। দেখতে? ডিমের মতো বা কমলা স্যার, লেবুর মতো ডিমের হচ্ছে? মতো। হুম, গুড। এখন এই যে তোমার যে পৃথিবীর যে আকারটা বলতেছে, এটা মূলত একজন আহ বলা হয়েছে মহাকাশচারী, তিনি হচ্ছে সর্বপ্রথম এটারই করে আর কি, অবলোকন করে বা লক্ষণ করে। সেটার নাম হচ্ছে ইউরে গ্যাগারিন। নাম কি, বিজ্ঞানের নাম কি? ইউরি গ্যাগারিন। এই ইউরি গ্যাগারিন 1961 সালের 12 এপ্রিল তিনি প্রথম স্পুটনিক চড়ে, মানে হচ্ছে মহাকাশযানে চড়ে, তিনি এটা কি করেন, প্রদক্ষিণ করেন বা দেখে যে আসলে যে পৃথিবী গোলাকার, তবে উত্তর দক্ষিণটা কিছুটা কি আছে, চাপা আছে। উত্তর দক্ষিণ কিছুটা কি আছে, চাপা। এখন এইটা কে দেখছে, প্রথমে দেখছে হচ্ছে মহাকাশচারী ইউরি গ্যাগারিন। কত সালে? 1961 সালে। তো এগুলো হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে মোস্ট প্রবাবলি আসে আর কি। 1961 সালের 12 এপ্রিল কিসে চড়ে? সেটা হচ্ছে স্পুটনিক চড়ে। স্পুটনিক হচ্ছে একটা তোমার মহাকাশচারী যান, যেটা চড়ে তিনি এগুলা অবলোকন বা লক্ষণ করে। এবং তিনি লক্ষণ করে এরকম যে পৃথিবী গোলাকার, তবে কিছুটা চ্যাপ্টা, চ্যাপ্টার অংশটার নাম হচ্ছে উত্তর এবং দক্ষিণে হচ্ছে কিছুটা চ্যাপ্টা। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। ফারহানা লিলি বুঝতে পারছো, ওকে ঠিক আছে। তারপরে আছো যে এখানে আরেকটা জিনিস আছে, যে পৃথিবীর আকৃতি যেহেতু সম্পূর্ণ গোলাকার নয়, মানে কি আমরা কি জানি পৃথিবীর আকৃতি কি সম্পূর্ণ গোলাকার নয়, সেহেতু পৃথিবীর নিরক্ষীয় পূর্ব পশ্চিম ব্যাস এবং মেরুদেশীয় উত্তর দক্ষিণ ব্যাস ভিন্ন। তার মানে ব্যাসটা কি থাকে, ভিন্ন থাকে। যদি একই থাকতো তাহলে কি ব্যাস কি থাকতো, একই থাকতো। কিন্তু যেহেতু এখানে কিছুটা চ্যাপ্টা, এই জন্য কি ব্যাস সব জায়গায় কি সেম থাকে এরকম না, ব্যাস কি থাকে, একটু ডিফারেন্স থাকে। তো এই ব্যাসটার উপর ডিপেন্ড করে তোমার মূলত ব্যাসের যে আকার আছে এটা কি হয়, নির্ধারণ করা হয়। তো এখানে ব্যাসের যে আকারটা আছে সেটা বলছে যে পৃথিবীর গড় ব্যাস দেওয়া আছে এই যে 12,734.5, তার মানে 12,734.5 কিলোমিটার। এটা কার ব্যাস? এটা হচ্ছে পৃথিবীর গড় ব্যাস। ক্লিয়ার সবাই? বুঝতে পারছো ফারহানা লিলি? জি স্যার। আচ্ছা। আর এমএসটি শায়লা খাতুন কেবল আসলা তুমি, আমরা হলো পৃথিবীর আকার আকৃতি নিয়ে পড়তেছিলাম। এমএসটি শায়লা আকার আকৃতি, যে পৃথিবী দেখতে গোলাকার, তারপর উত্তর দক্ষিণে কিছুটা হচ্ছে তোমার কিরকম আছে, কিছুটা চ্যাপ্টা থাকে, তারপর হচ্ছে তোমার পূর্ব পশ্চিম ব্যাস এবং মেরুদেশীয় উত্তর দক্ষিণে ব্যাস ভিন্ন। তার মানে পূর্ব পশ্চিমে ব্যাস একরকম, আর হচ্ছে উত্তর দক্ষিণে ব্যাস কি আরেক রকম। তো এই যে ব্যাসটা কি ডিফারেন্ট টাইপ হইতেছে, এটা কেন হইতেছে? যে কারণ হচ্ছে পৃথিবীটা কি গোলাকার নয়, যদি গোলাকার হতো তাহলে কি অবশ্যই এর ব্যাস কি হইতো, সেম হইতো। কিন্তু এখানে কিন্তু ব্যাসটা সেম নাই, পূর্ব পশ্চিমে ব্যাস আলাদা, আবার হচ্ছে উত্তর দক্ষিণের কি ব্যাস আলাদা। সো এটা হচ্ছে তোমার ব্যাসের উপর ডিপেন্ড করে পৃথিবীটা কি গোলাকার নয়, যেহেতু ব্যাসটা কি ডিফারেন্স বা আলাদা। ক্লিয়ার এমএসটি শায়লা খাতুন? জি স্যার, ক্লিয়ার। ওকে ঠিক আছে। তারপরে এখানে পৃথিবীর গড় ব্যাস একটা দেওয়া আছে 12,734.5 কিলোমিটার, এবং পৃথিবীর গড় ব্যাসার্ধ দেওয়া আছে একটা, সেটা হচ্ছে তোমার পৃথিবীর গড় ব্যাসার্ধ দেওয়া আছে, আমি একটু বলি। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত দেওয়া আছে? 6,400 কিলোমিটার। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, পৃথিবীর তোমার গড় ব্যাসার্ধ কত এবং পৃথিবীর গড় ব্যাস কত। তো এতটুক তোমরা একটু খাতায় একটু নোট ডাউন করবা যে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত এবং পৃথিবীর গড় ব্যাস কত। গড় ব্যাসার্ধ হচ্ছে তোমার 6,400 কিলোমিটার এবং গড় ব্যাস হচ্ছে 12,734.5 কিলোমিটার। সো এটা কি তোমরা একটু দাগাইছো? বই বই না থাকলে তোমরা একটু খাতায় একটু লিখে রাখো। ঠিক আছে? বই আছে, বইয়ে দাগাইছি।
আচ্ছা, বইয়ে দাগে রাখো। তারপর আসো, আমরা যে এই যে তোমার পৃথিবী যেটা আছে, পৃথিবীর অনেকগুলো পার্ট আছে। পার্টের এক একটা নাম হচ্ছে, একটা হচ্ছে ল্যাটিটিউড, একটা হচ্ছে লঙ্গিটিউড, একটা হচ্ছে আদার ইম্পর্টেন্ট লিঙ্কস। দাঁড়াও 1 মিনিটের জন্য, মনে হয় চ্যাটে লিখছে যে আসসালামু আলাইকুম সুবর্ণা ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে বলছে যে ল্যাটিটিউডের বাংলা হচ্ছে অক্ষরেখা, লঙ্গিটিউডের বাংলা হচ্ছে দ্রাঘিমা রেখা, এবং আদার যে ইম্পর্টেন্ট লিঙ্কস আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ রেখা আছে কিছু। এই গুরুত্বপূর্ণ রেখা নিয়ে আমরা আজকে আলোচনা করবো আর কি, ঠিক আছে? তো অক্ষরেখা, তারপর হচ্ছে দ্রাঘিমা রেখা, এবং যে গুরুত্বপূর্ণ যে রেখা সমূহ গুলো আছে এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করবো। তার আগে জানতে হবে এই জিনিসগুলো আসলে কি। এই জিনিসগুলো হচ্ছে এক একটা স্থান, এক একটা জায়গা। তার মানে দেখো, পৃথিবীর এক স্থানে এক এক রকম জায়গা থাকে। যেমন ধরো যে পৃথিবীর মধ্যে সিলেটে, ধরো সিলেটের একরকম আবহাওয়া, একরকম ওয়েদার থাকে, একরকম জলবায়ু থাকে। আবার ধরো যে বাংলাদেশের যদি আরেকটা অঞ্চলে যাও, যদি চট্টগ্রামে যাও, সেখানে আরেক রকম আবহাওয়া। তারপর দেখবে পাহাড় অঞ্চল একটু বেশি থাকে কোনো একটা এলাকায়। আবার দেখবা ঢাকা শহরে পাহাড় কি কম। আবার দেখবা কিছু এলাকায় যে গাছ অনেক বেশি, আবার ঢাকা শহরে গাছ কি অনেক কম। তো এই যে স্থানগুলো আছে, এই স্থানগুলো ডিপেন্ড করে হচ্ছে দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, এবং কিছু আরো গুরুত্বপূর্ণ রেখাসমূহ আছে ওইগুলোর উপর। ঠিক আছে? তো এখানে কিছু জিনিস আছে যে উম, সমগ্র পৃথিবীর মধ্যে কোনো একটি স্থানকে নির্দিষ্ট করতে হলে, কোনো একটা স্থানকে নির্দিষ্ট করবা বা অবস্থান জানতে হলে, আমাদের সবার আগে জানা দরকার হচ্ছে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা। তার মানে একটা স্থানের তুমি নির্দিষ্ট স্থান খুঁজতে চাইতেছো, সেটার অবস্থান জানতে চাইতেছো, এটাকে বলা হইতেছে অক্ষরেখা। দ্রাঘিমা রেখার অবস্থান থেকে যে স্থানের সময় জানা যায়, দ্রাঘিমা রেখার অবস্থান থেকে কোনো স্থানের সময় জানা যায়। যেমন একটা স্থানের সময় কি হইতে পারে, যেমন ধরো আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে এই সময়, এটা হচ্ছে আধা ঘন্টার বেশ কম বা 30 মিনিটের বেশ কম। তো এটা কি কিসের উপর ডিপেন্ড করতেছে? এটা হচ্ছে রেখার উপর ডিপেন্ড করতেছে। কোন রেখা? সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা। তো যদি কোশ্চেন আসে যে দ্রাঘিমা রেখার অবস্থান থেকে কোন স্থানের কি জানা যায়, তখন বলতে হবে কোন স্থানের সময় জানা যায়। তোমরা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ওকে, জি ঠিক আছে। স্যার। তারপর আসো অক্ষরেখা, যেটাকে বলা হইতেছে ল্যাটিচিউড। তার মানে আমরা যেটা বললাম যে ল্যাটিচিউড যেই জিনিসটা, এটা একটু কি দেখো, একটা চিত্র এখানে দেওয়া আছে। যে চিত্রটা কি বলছে, যে একটা উত্তর মেরু আছে, একটা কি দক্ষিণ মেরু আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তো এখানে দেখো কিছু ডিগ্রি আছে, পূর্ব আছে, পশ্চিম আছে। তার মানে 4টা দিক আছে, আমরা জানি যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো উত্তরের সাথে দক্ষিণের লিঙ্ক আপ আছে, মিনস হচ্ছে তোমার ওরা তার বিপরীতে থাকে। আবার হচ্ছে তোমার পূর্ব থেকে পশ্চিমে যেটা থাকে তার বিপরীতে থাকে। সো উত্তর, দক্ষিণ এবং যে পূর্ব এবং পশ্চিম, এটা কি আমাদের একটা মানে একটা দিক নির্দেশনা, দিক। এখন এই যে দিকটা, এটা কিছু একটা অক্ষরেখার উপর পড়ে। অক্ষরেখাটা কি হইতে পারে, যেমন ধরো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে উত্তর রেখা দেখো তোমরা, যদি একটু আমি যদি মার্ক করে দেখাই, দেখো এখানে উত্তর রেখা যেটা আছে, এই উত্তর রেখাটা কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। এবং এই দক্ষিণ রেখাটা আছে 90 ডিগ্রি। তার মানে একবারে সমতল যেটা, এটা সবসময় কি হয়? 90 ডিগ্রি হয়। তারপর 90 থেকে আছে 60, 30, 30, 60, 90। তার মানে এখানে কি কি ডিগ্রি পাইলাম আমরা? 60 পাইতেছি, তারপর হচ্ছে 30 পাচ্ছি, তারপর হচ্ছে 90 পাচ্ছি। এই জিনিসগুলোকে আমরা ডিগ্রি গুলা পাচ্ছি, এবং এই যে ডিগ্রি গুলা, এগুলাকে মূলত বলা হইতেছে দ্রাঘিমা রেখা বা অক্ষাংশ আর কি। ঠিক আছে? তো এইখানে অক্ষরেখা যেটাকে বলা হইতেছে যে অক্ষরেখার আরেক নাম, সে নাম দিচ্ছে ওরা হচ্ছে মেরু রেখা। যে পৃথিবী গোলাকৃতি কেন্দ্র দিয়ে, তার মানে গোলাকৃতি কেন্দ্র কোনটা, কেউ আমাকে বলতে পারবা? কেউ কি বলতে পারবা যে গোলাকৃতি কেন্দ্র কোনটা এখানে চিত্রে? এখানে কেন্দ্র কোনটা? এই যে দেখো কেন্দ্র, এটা হচ্ছে কি কেন্দ্র। তার মানে একবারে মাঝখান বরাবর যেটা থাকে সেটা হচ্ছে কি কেন্দ্র। মাঝখান বরাবর যেটা থাকে সেটা কি কেন্দ্র। এই যে এটা কি কেন্দ্র। তোমরা কি বুঝতে পারতেছো আমারটা? বলো একটু। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে কেন্দ্র কোনটা, যেটা থেকে একটা রেখা, মানে যেটা হচ্ছে একটা বিন্দু, ওই বিন্দু থেকে দেখো 3-4টা রেখা কি হয়েছে, উৎপন্ন হয়েছে, এটাকে বলা হইতেছে কেন্দ্র। তার মানে এই কেন্দ্রটাকে বলা হইতেছে বা মেরু রেখা। তো নিরক্ষরেখার উত্তর দক্ষিণ কোনটা? এই যে উত্তর, আমি যদি একটু মার্ক করি, এই যে উত্তর এবং এই যে দক্ষিণ, উত্তর দক্ষিণে পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তার মানে এটা কি করছে, সমান দুই ভাগে কি করছে, বিভক্ত করছে। এই একটা ভাগ, আবার এখানে কিন্তু আরেকটা ভাগ। তার মানে ভাগ কয়টা? এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে এটা হচ্ছে একটা ভাগ। আর এখানে কয়টা ভাগ?
দুইটা ভাগ। তার মানে এখানে দুইটা ভাগ আছে। এই যে ভাগটা আছে, এই ভাগটাকে বলা হইতেছে, দুই ভাগে বিভক্ত করছে, যেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ। নিররেখ নিরক্ষরেখার উত্তর দিকে পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ রেখাকে দক্ষিণ গোলার্ধ বলা হয়। এটা অবশ্যই তোমরা মাস্ট বি একটু নোট ডাউন করবা, বা তোমাদের যদি বই থাকে তাহলে একটু হেডিং করবা আর কি, ঠিক আছে? তো উত্তর এবং দক্ষিণ মেরুর যেটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি, যেটা চিত্রতে দেওয়া আছে। এখানে দেখো 90 ডিগ্রি, এখানেও কত দেওয়া আছে, 90 ডিগ্রি। নিরক্ষরেখা উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হচ্ছে ওই স্থানের অক্ষাংশ। তার মানে এই যে কৌণিক যে দূরত্বটা, কৌণিক দূরত্ব কোনটা আমি যদি একটু করি, এই যে এখান থেকে এই যে এটা একটা, এটা কি কৌণিক একটা দূরত্ব, এটাকে বলা হইতেছে তোমার আহ কল্পিত রেখা বা কম্পন রেখা আর কি, বা গোলার্ধ বলে, ঠিক আছে? তো এটাকে সমকোণ কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি। আচ্ছা, আমি একটু বুঝে নেই। তোমরা কি এতটুকু বুঝতে পারছো, আমাকে একটু জানাও। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে। না বুঝলে আমাকে বলবো অবশ্যই, ঠিক আছে? তারপর আসো, জি স্যার। অক্ষাংশ নির্ণয়টা কিভাবে করতে হয়, যেটাকে বলতেছে ডিটারমাইনিং ল্যাটিচিউড। ওকে। যেটা হচ্ছে যে একজন ভূগোলবিদ, ভূগোলবিদ মানে কি, একজন হচ্ছে যে এগুলা নিয়ে কি করেন, গবেষণা করেন, ভূগোলবিদ। অক্ষাংশ নির্ণয় করতে জানা খুবই জরুরি। তার মানে তার অক্ষাংশ নির্ণয় করাটা কি জানা খুবই জরুরি, তার জানতে হবে এটা, যে ভূগোলবিদ আর কি। পৃথিবী বৃত্তের কেন্দ্র উৎপন্ন যে কোণটা আছে সেটা হচ্ছে 360 ডিগ্রি। তার মানে এখানে কেন্দ্রের যে কোণটা আছে সেটা হচ্ছে 360 ডিগ্রি, এবং উপরে যেটা কেন্দ্র পড়ছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র 90 ডিগ্রি। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যদি আমরা কোনো একটি স্থানের অক্ষাংশ নির্ণয় করতে চাই, একটা স্থানের অক্ষাংশ নির্ণয় করতে চাই, তাহলে সেই মধ্যবিন্দুর সঙ্গে, মধ্যবিন্দু কোনটা, যেটা আমাদের কেন্দ্র ছিল, যেটা হচ্ছে 360 ডিগ্রি, নির্ণেয় স্থানটি নিরক্ষরেখা 0 ডিগ্রি প্রেক্ষিতে যে কোণ উৎপন্ন হয় তা নির্ণয় করতে হবে। তার মানে 360-এর সাথে এই 0 ডিগ্রি যেটা থাকবে, এই যে 0 ডিগ্রি, এটা কি করতে হবে, তোমার নির্ণয় করতে হবে। তো মূলত এগুলো আসলে এত টাইম মানে তোমার আসে না, সৃজনশীল আসে না, তোমাদের জাস্ট একটু এমসিকিউ বুঝতে হবে যে আসলে এখান থেকে এমসিকিউ কি আসতে পারে, ঠিক আছে? এই কোণ কি হলো সেই স্থানের অক্ষাংশ। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে যেগুলো আসলে ইম্পর্টেন্ট, সেটা যদি আমি একটু বলি, যে দেখো এখানে বলছে নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত কোনো একটি স্থানের অক্ষাংশকে উত্তর অক্ষাংশ। তার মানে আমরা নিরক্ষরেখার উত্তর দিকে যেটা অবস্থিত সেটাকে আমরা বলতেছি উত্তর অক্ষাংশ, এবং দক্ষিণ দিকে যেটা অবস্থিত সেটা হচ্ছে দক্ষিণ অক্ষাংশ। তার মানে আমাদের এই দুইটা জিনিসকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে উত্তর দিকে যেটা অবস্থিত সেটাকে বলা হইতেছে উত্তর অক্ষাংশ, এবং দক্ষিণ দিকে যেটা হচ্ছে সেটাকে বলা হইতেছে দক্ষিণ অক্ষাংশ। প্রতি ডিগ্রি অক্ষাংশকে আবার মিনিট, এখন মিনিটকে একটা দাগ এবং সেকেন্ডকে কয়টা দাগ, দুইটা দাগ, এইভাবে প্রকাশ করা হয়। তার মানে মিনিটকে প্রথম একটা দাগ দেওয়া হইতেছে এবং সেকেন্ডকে কয়টা দিতেছি, দুইটা দিতেছি। এখন ফারহানা লিলি, তুমি একটু আমাকে বলো যে মিনিটকে কয়টা দাগে প্রকাশ করা হয়? স্যার, দুইটা। মিনিটকে দুইটা প্রকাশ করা হয় নাকি স্যার, সেকেন্ড? একটা একটা। একটা। আর এমএসটি শায়লা খাতুন, তুমি একটু আমাকে বলো যে সেকেন্ডে কয়টা দাগ দেওয়া হয়? এমএসটি শায়লা খাতুন, তুমি কি অ্যাক্টিভ আছো? জি স্যার। আচ্ছা, তুমি বলো সেকেন্ডে কয়টা দাগ দেওয়া হয়? স্যার, সেকেন্ডে দুইটা। দুইটা দাগ দেওয়া হয়। তার মানে তোমরা সবাই মোটামুটি শুনতেছে। মারিয়া আক্তার, তুমি বলো যে মিনিট এবং এই যে সেকেন্ড, এই মিনিট সেকেন্ডের একটা জিনিস আছে, সেটা হচ্ছে উত্তর দিকে যেটা অবস্থিত থাকে সেই অক্ষাংশের নাম কি বলে? মারিয়া আক্তার। উত্তর অক্ষাংশ। উত্তর অক্ষাংশ, গুড। আর দক্ষিণ দিন যেটা করতেছে সেটাকে বলা হচ্ছে দক্ষিণ অক্ষাংশ। তো এই পর্যন্ত মোটামুটি আমরা সবাই ক্লিয়ার, তাই তো? জি জি স্যার, স্যার। ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তারপরে যে সময়ের মিনিট যেটাকে বলতেছে কি, একটা দাগ, আবার সেকেন্ড কয়টা দাগ হইতেছে, দুইটা দাগ, এবং দূরত্বের মিনিটও একটা দাগ, সেকেন্ডের মিনিটও কি একটা দাগ, একেবারে আলাদা দুইটি বিষয়, দুইটাকে আলাদা বিষয়। তারপর আসো যে অক্ষাংশ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে। তার মানে এক একটা এক এক রকমের পদ্ধতি আছে। কেমন পদ্ধতি? দুইটা জিনিসের পদ্ধতি আছে। একটা হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে, যেটাকে বলা হইতেছে যেই যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাণ করা যায় তাকে বলা হইতেছে এইটা যন্ত্র বলে। এবং বিষুব লম্ব একটা হচ্ছে, সূর্য যেদিন যে অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দেয় সেটাই সেদিন সূর্যের বিষুব লম্ব। তার মানে বিষুব লম্ব হচ্ছে সূর্য কি করতেছে, লম্বভাবে কিরণ দিচ্ছে, সূর্য লম্বভাবে যেটা কিরণ দেয় সেটা হচ্ছে বিষুব লম্ব। এবং সূর্যের উন্নতি পরিমাপ করা যায় সেটাকে বলা হইতেছে সেক্সট্যান্ট যন্ত্রের
সাহায্যে। ঠিক আছে, তার মানে এই যে এইটা এবং এই যে বিষুব লম্ব, এটা কিন্তু দুইটা একই সাথে আছে। আমরা যদি বলি দুইটা কি সাথে আছে, একই সাথে আছে। এটার একটা অংশ হচ্ছে তোমার বিষুব লম্ব। জাস্ট এতটুকু দেখে যাও, অক্ষাংশ 90 ডিগ্রি, এইটার দেওয়া দরকার নাই, এটা পড়ারও দরকার নাই। ঠিক আছে, তো এটা বাদ। তারপর আসো 2 নাম্বার, ধ্রুবতারার সাহায্যে অক্ষাংশ নির্ণয়। সো অক্ষাংশ নির্ণয় এগুলো আসলে তোমাদের অতটা আসবে না আর কি, এত কঠিন আসে না নর্মালি, জাস্ট জানা দরকার, এই জন্য জানো আর কি। এবং এই যে নিরক্ষরেখা ধ্রুবতারার উন্নতি হচ্ছে 0 ডিগ্রি, উত্তর মেরুতে ঠিক মাথার উপর ধ্রুবতারার উন্নতি হচ্ছে 90 ডিগ্রি। জাস্ট এগুলা মুখস্থ করে যাও, এমসিকিউ আসতে পারে যে নিরক্ষরেখা ধ্রুবতারার উন্নতি কোণ কত ডিগ্রি। তখন অপশন থাকতে পারে ক হচ্ছে 0 ডিগ্রি, খ হচ্ছে 10 ডিগ্রি, গ হচ্ছে 1 ডিগ্রি, ঘ হচ্ছে 2 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হবে শায়লা খাতুন, বলো। স্যার। কোশ্চেন বুঝো নাই আমার? না স্যার, বুঝতে পারি না, একবার বলেন। আমি বললাম যে যদি বলা হয় যে নিরক্ষরেখার ধ্রুবতারার উন্নতি কোণ কত ডিগ্রি, উন্নতি কোণ কত ডিগ্রি, 0, 1, 2, 3, 4। স্যার, 0। 0 ডিগ্রি, তার মানে 0 ডিগ্রি হচ্ছে এটার অ্যান্সার। এবং এগুলো কিন্তু তেমন সৃজনশীলের ক্ষেত্রে আসে না, তোমরা হচ্ছে এমসিকিউর জন্য কি এগুলা বেশিরভাগ পড়বা। ঠিক আছে, ফারজানা আক্তার শিমু, তুমি বলো যে আমাদের যে উত্তর মেরুতে যে ঠিক মাথার উপর যে ধ্রুবতারার উন্নতি কোণ কত। ফারজানা একটা 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে সবাই মোটামুটি অ্যাক্টিভ আছো। 90 ডিগ্রি হচ্ছে কি তার ধ্রুবতারার উন্নতি। এবার আসলে দ্রাঘিমা রেখা, এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা কিন্তু 1 নাম্বার মাত্র পড়লাম, সেটা হচ্ছে কি অক্ষরেখা, যেটা ইংরেজি হচ্ছে ল্যাটিচিউড। এখন আমরা পড়বো যেটা হচ্ছে তোমার দ্রাঘিমা রেখা, যেটার ইংরেজি হচ্ছে লঙ্গিচিউড। লঙ্গিচিউড, ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড। তো দ্রাঘিমা রেখা কাকে বলে যদি আমি পড়ি, যে নিরক্ষরেখাকে, নিরক্ষরেখাকে কি করব, ডিগ্রি, মিনিট, তার মানে ডিগ্রি থাকতে হবে, ডিগ্রি থাকবে, থাকবে হচ্ছে মিনিট, এবং থাকবে হচ্ছে সেকেন্ড। এই যে জিনিস, তিনটা জিনিস যে আছে, এটাকে যখন ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, উত্তর বুঝো, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে সকল রেখা কল্পনা করা হয়েছে, এগুলো কিন্তু সবই কল্পনা, এগুলো কিন্তু তোমার মানে বাস্তব বা রিয়েলিটি কিন্তু এরকম না। এগুলো একটা মানে সম্ভাবনার দিক থেকে কিন্তু তুলে ধরছে। ঠিক আছে, যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে সকল রেখা কল্পনা করা হয় সেগুলো হলো দ্রাঘিমা রেখা। এতটুকু বোঝা গেছে তোমাদের দ্রাঘিমা রেখা কাকে বলে, বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তার মানে উত্তর মেরু থেকে সবসময় দক্ষিণ মেরু যাবে, এবং দ্রাঘিমা রেখা কিন্তু উত্তর মেরু থেকে দক্ষিণ, কোনোদিনও পশ্চিম থেকে পূর্ব এরকম যাবে না, বা পূর্ব থেকে পশ্চিমের দিকে যাবে না। এবং আর তিনটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ডিগ্রিতে থাকতে হবে, মিনিট থাকতে হবে এবং সেকেন্ড। এই তিনটা ভাগে ভাগ বিন্দুর উপর দিয়ে, ভাগ বিন্দুর উপর দিয়ে কোথা থেকে কোথায় যাবে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাটা যাবে সেটাকে বলা হইতেছে দ্রাঘিমা রেখা। এবং যে রেখা কল্পনা করা হবে সেটাকে বলা হইতেছে দ্রাঘিমা রেখা। তো এরকম একটা জিনিস আছে যে যুক্তরাজ্যের লন্ডন শহরের কাছে একটা গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে বলা হইতেছে মূল মধ্যরেখা। তার মানে মূল মধ্যরেখা কাকে বলে, বা মূল মধ্যরেখা কোথা থেকে যায়, সেটা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন শহরের কাছে গ্রিনিচ মান মন্দির, একটা মন্দিরের নাম হচ্ছে, সেটা হচ্ছে গ্রিনিচ। এই মন্দির উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে বলা হইতেছে মূল মধ্যরেখা। এবং এটা অবশ্যই আছে যে গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি, সেটা হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি। এবং পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। তো এতটুকু পর্যন্ত বোঝা গেছে ইম্পর্টেন্ট গুলা। জি স্যার। ঠিক আছে, ওকে। হুম, এবার আসো দ্রাঘিমা, এই যে দ্রাঘিমা যে রেখাটা আছে, এই দ্রাঘিমা রেখাটা মূলত নির্ণয় এবং ব্যবহার যেটা আছে সেটা হচ্ছে দুইটা পদ্ধতি নির্ণয় করা হয়, দুইটা পদ্ধতি। একটা হচ্ছে স্থানীয় সময় পার্থক্য দ্বারা, এটা হচ্ছে গ্রিনিচের সময় দ্বারা। তার মানে কোশ্চেন আসতে পারে যে দ্রাঘিমা নির্ণয় যেটা আছে এটা কয়টি পদ্ধতিতে করা হয়, এটা হচ্ছে দুইটি, একটা হচ্ছে স্থানীয় সময়ের পার্থক্য দ্বারা, আর একটা হচ্ছে গ্রিনিচের সময়ের দ্বারা। তো স্থানীয় সময় পার্থক্য, এটা আমি একটা তোমাদের কি করছে, আমি একটু জাস্ট আমি একটা জিনিস তোমাকে দেখাবো, এইটা দেখলে তুমি আসলে বুঝতে পারবা যে এই জিনিসটা কিভাবে হচ্ছে আর কি। ঠিক আছে, তো আমি একটু যদি স্টপ শেয়ার দেই, দেওয়ার পরে হচ্ছে আবার শেয়ার যাই। ওকে, শেয়ার দিছি, তোমরা কি আমার শেয়ারটা দেখতে পারতেছো? জি স্যার। আচ্ছা, জি এখানে দেখো স্যার। ওরা, ওরা জিনিসটা কি করছে, ওরা, আমি তো ওর হাতটা দেই।
দেখো এইখানে বলছে কি, এটা হচ্ছে এই যে আমি যদি একটু অ্যানোটেশন দিয়ে মার্ক করি, এই যে রেখাটা দেখছো এখানে মাঝখান দিয়ে, দেখছো জি স্যার। এই রেখাটা হচ্ছে মধ্যরেখা। এটা কি রেখা? মধ্যরেখা। মধ্যরেখা বা মূল মধ্যরেখা। তারপরে এই যে এটা আছে, এটা হচ্ছে তোমার পূর্ব, এটা হচ্ছে তোমার পশ্চিম। পূর্ব এবং কি পশ্চিম। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো একটা জিনিস, যে এইখানে কান্ট্রি গুলা কি কি আছে, সেটা হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আবার এইখানে আছে আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ, তারপর ধারকে মূল মধ্যরেখা। এখন দেখো এখানে একটা জিনিস ভাবার আছে, যে আমরা জানি যে 1 ডিগ্রি, বা এটা মুখস্থ জিনিসটা করতে হবে, যে 1 ডিগ্রিতে 4 মিনিট। কত মিনিট? 1 ডিগ্রিতে 4 মিনিট। মিনিট। 1 ডিগ্রিতে 4 মিনিট। তাহলে 24 ঘন্টা, ওরা কি বলছে দেখো, যে 1 ঘন্টা 1 মিনিট যদি হয় 1 ডিগ্রিতে 4 মিনিট, তাহলে 24 ঘন্টা কি 24 গুণ 60। কেন 60 দিছে কেউ বলতে পারবো আমাকে? এখানে স্যার 60 কেন এক দিছে? মিনিট সমান 60 সেকেন্ড। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, এর জন্য 24 দ্বারা 60 দিয়েছে। 24 ঘন্টাকে 60 দ্বারা কনভার্ট করছে মিনিটে। এখন যখন এটা করছে তখন আসে 1440 মিনিট। এখন 1440-এর সাথে আমরা কি করব? 360 ভাগ দিব। কেন 360? আমরা ওই যে পড়ছিলাম যে পুরাটা মূল মধ্যরেখাটার ডিগ্রি হচ্ছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এই 360 দ্বারা কি আমরা 1440-এ ভাগ করছি, করলে কত হয়? 4 মিনিট হয়। এই যে 4 মিনিট, এটাই হচ্ছে এখানে 4 মিনিটটা এভাবে আসছে। 1 ডিগ্রি থেকে 4 মিনিটে কিভাবে আসছে, যদি কোশ্চেনে বলে গ নাম্বারে যে 1 ডিগ্রি থেকে 4 মিনিটে কিভাবে আসছে, তখন এটা দেখাই দেবো যে 24 ঘন্টায় 24 গুণ 60 হয় হচ্ছে 1440। 1440-এর থেকে ভাগ হচ্ছে 360। এই জন্য কি তোমার এখানে ভাগ করলে হয় 4 মিনিট। এতটুকু বুঝা গেছে? জি স্যার। ঠিক আছে। জি স্যার। এখন হ্যাঁ, এখন হচ্ছে যে এরকম হয় দেখবা যে উম দেখবা এখানে আরো কিছু অঙ্ক আছে, এগুলো এত দরকার নেই, বাট 4 মিনিট কিভাবে সেটা জাস্ট জানো। এখন ধরো যে এরকম যদি হয় যে বললো যে 26শে ডিসেম্বর এবং একটা আছে 15ই ডিসেম্বর, সরি 16ই ডিসেম্বর, একটা 15ই ডিসেম্বর। এখন বলতেছে যে 16ই ডিসেম্বর সকাল যখন 6টা, সকাল যখন 6টা, তখন আমরা এই ডান পাশের এটা কি নাম রাখছিলাম মনে আছে? পূর্ব নাকি পশ্চিম বলো তো? এই যেটা, স্যার পূর্ব। এটা হচ্ছে পূর্ব, তাই তো? তার মানে জি স্যার। যদি বলা হয় যে 16ই ডিসেম্বর সকাল হচ্ছে 6টা, তখন আমরা একটু দেখি 16ই ডিসেম্বর সকাল 6টা, তাহলে পূর্ব দিকে কয়টা বাজবে? 16ই ডিসেম্বর কয়টা বাজবে? তার মানে এখান থেকে কিন্তু 12 ঘন্টা বাড়ে। মানে এখানে কি করে? 12 ঘন্টা বাড়তেছে। ঠিক আছে, বুঝছো? আমি আবার বলি, জি স্যার। আমি আবার একটু বলি তোমাদের। তুমি যখন পূর্ব দিকে যাবা তখন 12 ঘন্টা বাড়ে, আবার তুমি যখন পশ্চিম দিকে যাবা তখন হচ্ছে 12 ঘন্টা কমে। ঠিক আছে, এতটুকু তো বুঝছো? জি। এখন যদি হয় 16ই ডিসেম্বর সকাল 6টা, তাহলে পূর্ব দিকে কয়টা বাজবে? 12 ঘন্টা কি বাড়ে নাকি কমে পূর্ব দিকে? কমে। পূর্ব দিকে কমে নাকি বাড়ে? পূর্ব দিকে বাড়ে। বাড়ে আর হ্যাঁ, পশ্চিম দিকে কমে। গুড, বাড়ে। তাহলে 6টা বাজে, তাহলে বাড়লে কত বাড়ে? 12 ঘন্টা বাড়লে কত, বারো কয়টা ঘন্টা হয়? বাড়ে। হ্যাঁ, কয়টা বাজবে? সকাল 6টা হইলে 12 ঘন্টা যোগ করো। পূর্ব দিকে যদি 16 ডিসেম্বর সকাল 6টা হয় তাহলে পশ্চিম দিকে 15 ডিসেম্বর সকাল 6টা। সন্ধ্যা 6টা আর কি, সন্ধ্যা ও 6টা, কারণ পশ্চিম দিকে তো তোমার কমতেছে, পশ্চিম দিকে কমতেছে না, জি। কমতেছে। আর পূর্ব দিকে হচ্ছে বাড়তেছে। তার মানে হচ্ছে সকাল 6টা 12 ঘন্টা বাড়লে কত হয়? মানে তোমার একটা ঘন্টা হয় আর কি, মানে যোগ করতে হবে আর কি, তাই তো? ওইখানে জি। করতে হবে যোগ, আর ওইখানে করতে কি করতে হবে? বিয়োগ। ঠিক আছে, কমলে বিয়োগ, বাড়লে যোগ। জি। বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে এই জিনিসটা সবাই বুঝার কথা আর কি। এবার আসো আমরা একটু আবার চলে যাই আমাদের বইয়ে। তো এতটুকু তো বুঝা গেছে নাকি? জি স্যার। ওকে। এখন এই যে গ্রিনিচের সময় যেটা বলছে, যে দেখো 12 গুণ 4, এটা কিন্তু আমরা বুঝে গেছি, যে দেখছো 12 + 10 × 4 12 ঘন্টা 40 মিনিট, মানে 12 +
10 × 4, 10 × 4 কেন দিলাম? কারণ ওই যে 1 ডিগ্রিতে 4 মিনিট, বুঝতেছো? স্যার। ঠিক আছে, তোর 4 মিনিট তাহলে হয় 12টা 40 মিনিট। তো এইভাবে অঙ্কগুলো আছে যে বাংলাদেশের গ্রিনিচ থেকে 90 ডিগ্রি পূর্বে অবস্থিত বলে বাংলাদেশের সময় 6 ঘন্টা এগিয়ে। এটা মুখস্থ করবা যে বাংলাদেশ গ্রিনিচ থেকে 90 ডিগ্রি পূর্বে, যেহেতু পূর্বে তার মানে কি তোমার 6 ঘন্টা কি এগিয়ে আছে, সামনের দিকে আগে আছে। ঠিক আছে, তারপর আসলে গুরুত্বপূর্ণ রেখাসমূহ আরেকটা আছে, সেটা হচ্ছে নিরক্ষরেখা, যে পৃথিবী ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব পশ্চিমে সমগ্র পৃথিবীকে বেষ্টন করে তাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। এটা মুখস্থ করবা। তারপরে আছে হচ্ছে এখানে দেখো যে কর্কট ক্রান্তি বা মকর ক্রান্তি রেখা, মানে এখানে 3টা রেখা আছে। একটা হচ্ছে নিরক্ষরেখা, একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, একটা হচ্ছে সুমেরু বৃত্ত বা কুমেরু বৃত্ত। তো কর্কট ক্রান্তি উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কর্কট ক্রান্তি রেখা, এবং দক্ষিণ গোলার্ধে 23.5-10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয়েছে মকর ক্রান্তি রেখা। এগুলো কিন্তু মানে একটু মুখস্থের জিনিস, এগুলা মানে ওরকম বুঝায়া তারপর লিখার মতো না। এখানেও যে 23.5 ডিগ্রি লাগবে, এখানেও কিন্তু 23.5। কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। আর এটা কোন গোলার্ধে? দক্ষিণ গোলার্ধে। ক্লিয়ার? স্যার। ঠিক আছে, ওকে। তারপরে সুমেরু বৃত্ত বা কুমেরু বৃত্ত মানে হচ্ছে উত্তর গোলার্ধে, এইটা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তরে এবং 66.5 হচ্ছে দক্ষিণে। তার মানে দুইটা কিন্তু সেম, শুধু কি ডিফারেন্স? কি ডিফারেন্স বলো তো? আমাকে একজন বলো যে কি স্যার, ডিফারেন্স আছে। উত্তর গোলার্ধে আর ওটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। বুঝি না, আবার একটু বলো। স্যার বলছি যে ওটা হচ্ছে উত্তর গোলার্ধ, উত্তর অক্ষরেখা আর ওটা হচ্ছে দক্ষিণ অক্ষরেখা, না, এটা না মকর মেইন। ক্রান্তি আর না, মেইন কথা হচ্ছে এরকম না, এটা হচ্ছে কর্কট ক্রান্তি মকর ক্রান্তি যেটা আছে সেটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তরে। আর এই যে সমুদ্রবৃত্ত যেটা দেখতেছো, এটা 66.5 ডিগ্রি উত্তরে। দুইটাই সেম কিন্তু মানটা আলাদা। এটা হচ্ছে 66.5, একটা হচ্ছে 23.5। এবার বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? একটু বলো আমাকে। জি স্যার। ওকে, ঠিক আছে। এবার আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা আমি ওই যে একটু আগে বুঝাইলাম যে 12 ঘন্টা, 12 ঘন্টায় পার্থক্য হয় এভাবে দুই দিকে, পূর্ব পশ্চিম দিকে 12 ঘন্টা করে 24 ঘন্টা ব্যবধান হয়। পূর্ব দিকে গেলে 12 ঘন্টা বাড়ে এবং পশ্চিম দিকে গেলে 12 ঘন্টা কি কমতেছে। অর্থাৎ একই দ্রাঘিমা 180 ডিগ্রিতে সময়ের ব্যবধান দেখা যায় 24 ঘন্টা। এটা আমি একটু আগে বললাম না তোমাদেরকে? জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা ওইখানে একটু ব্যাখ্যা করে দেওয়া আছে আর কি। যেমন এই যে 16ই ডিসেম্বর সকাল 6টা হলে আমরা যদি পূর্ব দিকে সময় হিসাব করি তাহলে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমে আসবে, সেখানে সময় হবে 16ই ডিসেম্বর সন্ধ্যা 6টা। একটু আগে পড়াইলাম না? স্যার। ঠিক আছে, এগুলো কিন্তু আমি পড়াইছি, তারপরে এখানে রিডিং ওই হিসেবে পড়াইছি, চিত্রটা দিয়ে পড়াইছি। ঠিক আছে, তারপর 180 ডিগ্রিতে আসলে সেখানে 15ই ডিসেম্বর সন্ধ্যা 6টা হবে। 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি একই স্থান, এটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম দিকে। এবার আসলে জাহাজের একটা জিনিস আছে, জাহাজ কিভাবে চলে বা জাহাজের আন্তর্জাতিক তারিখ রেখাটা কিভাবে হয়। হ্যাঁ, তো পশ্চিমগামী জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রমকালে ঘড়ির সময় একদিন বাড়িয়ে, অর্থাৎ সেদিন সোমবার থাকলে তাকে মঙ্গলবার করা হয়। তার মানে আমি আবার বলি, পশ্চিমগামী একটা জাহাজ পশ্চিম দিকে যাচ্ছে, আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে ঘড়ির সময় একদিন বাড়ায়, ঘড়ির সময় কি একদিন বাড়িয়ে যাচ্ছে, তখন সোমবার থাকলে মঙ্গলবার হয়ে যাচ্ছে। এতটুকু বুঝা গেছে? জি জি স্যার। আর জাহাজ যদি পূর্ব দিকে যায়, বুঝো, পূর্ব দিকে যদি যায় তাহলে একদিন বিয়োগ করতে হয়, সেদিন মঙ্গলবার হলে একদিন কমিয়ে সোমবার হয়ে যায়। তার মানে বাড়লে হচ্ছে কি হয়, বাড়লে হচ্ছে সময় বা দিনটা বাড়ে, এবং কমলে হচ্ছে দিনটা কমে। সেটা যদি মঙ্গলবার হয় তাহলে বেড়ে হয় মানে বুধবার, সেটা যদি বুধবার হয় সেটা কমে হয় মঙ্গলবার। এতটুকু ক্লিয়ার? জি স্যার। একদম ইজি, স্যার। পানির মতো ইজি। ঠিক আছে, পানির মতো ইজি, এবং এগুলা কিন্তু বুঝার জিনিসও আছে কিছু জিনিস। তো এখানে আছে তারিখ রেখা অতিক্রম করে সূত্র আছে যে পশ্চিমগামী যানের জন্য একদিন যোগ করতে হবে এবং পূর্বগামী যানের জন্য সেক্ষেত্রে একদিন বিয়োগ করতে হবে। মানে এই যে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু সেম। মেইন কথা হচ্ছে তুমি যদি পশ্চিম দিকে যাও একদিন যোগ করতে হবে, পূর্ব দিকে যাও তাহলে একদিন কি করতে হবে, বিয়োগ করতে হবে। ক্লিয়ার হয়েছ? জি স্যার। এগুলার থেকে কিন্তু আমি নেক্সট দিন আইসা প্রশ্ন জিজ্ঞেস করবো। ঠিক আছে, সো যারা আর কি নোট ডাউন করতেছো তারা অবশ্যই কাজটা ভালো করতেছো আর কি। ঠিক আছে, যারা করতেছো না তারা কিন্তু পরবর্তীকালে মানে একটু প্রবলেমে পড়বা। এবার 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে, এটাও একটু দাগাবা।
যে কত ডিগ্রিকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হইতেছে। এবার আসে প্রতিপাদ স্থান, যে আমরা জানি পৃথিবী গোল, তাই এর কোনো একটি স্থানের বিপরীত দিকে অন্য কোনো একটি স্থান রয়েছে। বিপরীত দিকে কি একটা স্থান থেকে অন্য স্থানের কি একটা রীতি রয়েছে, বিপরীত দিক রয়েছে। ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস, ভূপৃষ্ঠের কোনো বিন্দু, বুঝছো, ভূপৃষ্ঠের একটা বিন্দু পৃথিবীর কোনো কল্পিত ব্যাস, কল্পিত কেন বলছে, কারণ আমাদের এগুলা সবই হচ্ছে কল্পনার জগৎ। তার মানে কল্পনার মাধ্যমে এগুলা কিন্তু রেখাগুলো অঙ্কন করা হয়, ঠিক আছে। ভূকেন্দ্র ভেদ করে অপরদিকে ভূপৃষ্ঠকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে প্রথম বিন্দুতে প্রতিপাদ স্থান বলে। তার মানে এই যে দেখো যে একটা রেখা আছে, এই রেখা থেকে একটা কল্পিত রেখা ব্যাস, এগুলো কি এক একটা ব্যাস, এই যে এরকম করে একটা ব্যাস, এরকম করে একটা ব্যাস, এরকম করে কি আরেকটা ব্যাস, এই ব্যাসগুলো কি করতেছে, কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে, তার মানে এটা কি একটা ভূকেন্দ্র ভেদ করতেছে। কাকে ভেদ করতেছে, দেখো এখানে কি, এখানেও একটা ভেদ করতেছে, আবার এইখানেও একটা ভেদ করতেছে। দেখো এই যে রেখাটা আছে, এই রেখাটা কিন্তু প্রত্যেকটা ব্যাসে কি করতেছে, ভেদ করতেছে। এই ভেদ করাকে মূলত বলা হইতেছে প্রতিবাদ স্থান। বুঝছো নাকি না? স্যার বুঝছি। বুঝছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে মূলত ক্লাসটা হচ্ছে আমি এই পর্যন্তই শেষ দিব, যে 180 ডিগ্রি এগুলো এত দরকার নাই, বাট যেগুলো আর কি বইয়ে দাগাইছে আমি এতক্ষণ, এই বইয়ে দাগানো গুলাই হচ্ছে তোমাদের আর কি পড়া। এবং তোমরা যদি পারো পয়েন্ট টু পয়েন্ট আকারে আমাকে একটু লিখে বা এইচডাব্লিউ দিতে পারো, যে আসলে অক্ষরেখা কাকে বলে, বা সংজ্ঞাগুলা শুধুমাত্র। ঠিক আছে, এটা পারবা তো নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন এখন পর্যন্ত যেগুলা পড়াইলাম এগুলা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে বলো, যে স্যার আমি এই কোশ্চেন গুলো পারতেছি না, আমাকে একটু বলেন বা আবার একটু রিপিট প্রথম করেন। দিকগুলো আমি মানে আমি আসলাম না ওই সময়। আচ্ছা, প্রথম দিক থেকে আসিলা না, সমস্যা নেই, এগুলো হচ্ছে তোমাদের রেকর্ড করা হবে। এখন আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো আর কি, আমি তোমাদের উপর একটা মানে এই ভূগোল নিয়ে একটা লেকচার শিট তৈরি করছি আর কি, সেটা একটু দেখাবো এবং সেটা হচ্ছে একটু রিভিউ দিবা যে আসলে এইভাবে করলে ভালো হয় নাকি না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে দেখো, আমি তোমাদের উপর একটা লেকচারশিপ বলতে এই আজকে যে টপিকটা ছিল এটার উপর একটা বানাইছি আর কি, তুমি তোমাদের যদি একটু শেয়ার করি তাহলে একটু দেখতে পারবো আর কি। একটু স্যার ওয়েট করো। আমাদেরকে দিয়ে দিলে ভালো হতো। বুঝিনি, আবার বলো। স্যার মানে বলছি যে আমাদের 1 মাসের রুটিন দিলে ভালো হতো। ও আচ্ছা, 1 মাসের প্রথম রুটিন থেকে লাস্টে। একসাথে যাচ্ছ তাই তো? জি স্যার। আচ্ছা, 1 মাসের রুটিন যেহেতু একসাথে চাচ্ছ, এটা হচ্ছে একটা মনে করো লং প্রসেস আর কি। কারণ হচ্ছে ধরো 1 মাসের রুটিন দিতে গেলে কি তোমার যে আমাদের যে টিচার গুলো আছে ওনাদের একটু সময়ের একটু হেরফের হয় আর কি, বুঝছো। মানে তারা হচ্ছে অনেকে এই সময়ে তারা সময় দিতে পারতেছে, এই সময়ে তারা সময় দিতে পারতেছে। সো এটা একটু প্রবলেম হয়, বাট আমরা চেষ্টা করবো যাতে করে অ্যাটলিস্ট 15 থেকে 20 দিনের একটা মেক করার আর কি। এটা তো হবে নাকি? বুঝতে পারছো? তো আমরা ট্রাই করবো আসলে 1 মাসে কিভাবে হওয়া সম্ভব হয় আর কি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, যে আমি যে অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি একটু দিয়ে দাও অ্যাটেন্ডেন্সটা, যাতে করে তোমরা একটু ক্লিয়ারলি দিতে পারো আর কি জিনিসগুলো। অ্যাটেন্ডেন্সটা দিলে আমাকে একটু ডান লিখো, আমি একটু তোমাদের লেকচার শিট নিয়ে কথা বলবো। তোমাদের কি হয়েছে একটু আমাকে জানাও। আচ্ছা, সবার হয়েছে অ্যাটেন্ডেন্স দেওয়া? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, যে আমি আসলে তোমাদের উপর একটা লেকচার শিট যেটা আছে সেটা হচ্ছে আমরা আমরা ইনশাল্লাহ আজকে আজকে রাত্রের মধ্যে তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবা, যে এই লেকচার শিট গুলো এই উইকে যেগুলো পড়ানো হয়েছে ওই উইকের লেকচার শিট গুলো তোমরা হচ্ছে কিসে পাবা, এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে পাবা, ঠিক আছে। আমরা ওটা ট্রাই করবো আর কি দেওয়ার, ট্রাই কি দিয়ে দিব, অলরেডি আমাদের রেডি হয়ে গেছে আর কি এই সপ্তাহের লেকচার গুলা।
তো দেখো আমি যে লেকচারটা তোমাদের এই যে আজকে যে টপিকটা পড়াইছি সেটা হচ্ছে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, ভূগোল এবং পরিবেশ। যেটা যে বললাম যে পৃথিবীর আকার এবং আকৃতি আমি কি করছি, এগুলো হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আকারে লিখছি আর কি। পয়েন্ট টু পয়েন্ট আকারে লেখার এটা মেইন কারণ হচ্ছে যে তোমরা যদি পয়েন্ট টু পয়েন্ট এটা পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের মাথার ভিতরে অনেক সুন্দর করে এগুলো থাকবে, যেটা হচ্ছে প্যাসেজ আকারে থাকে না আর কি। এবং যেগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলাই হচ্ছে আমি এখানে কি করছি, দাগাইছি, যাতে করে তোমাদের হেল্পফুল হয়। দেখো এখানে আছে পৃথিবীর আকার আকৃতির আকৃতি কিরকম, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, মেরুদেশের ব্যাস কত, গড় ব্যাস কত। তারপর হচ্ছে পৃথিবীর আকার আকৃতি আবার আছে যে ইউরো গ্যাগ্রিন কত সালে, 1961 সালে। এখানে হয়তো বা দুইটা জিনিস একসাথে দুইটা স্লাইড হয়ে গেছে, এটা আমি মুছে দিব, সমস্যা নাই। তারপর হচ্ছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার গুরুত্বপূর্ণ রেখাসমূহ, এখানে একটা চিত্র দেওয়া আছে। দেন অক্ষরেখার কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, যেটা আমি পড়াইলাম যে 0 ডিগ্রি ধরে উত্তর দিকে, দক্ষিণ দিকে গেলে 2 মেরু পর্যন্ত 90 ডিগ্রি এবং এক সমকোণ ধরা হয়। তারপর হচ্ছে অক্ষাংশ নির্ণয় কিভাবে করা হয়, এটা আমি প্যাসেজ আকারে পড়াইলাম। কিন্তু এখানে কি আছে, পয়েন্ট টু পয়েন্ট আকারে আছে। তো এইভাবে পড়লে আমার মনে হয় এই জিনিসগুলো কি তোমাদের কাছে সিম্পল লাগবে এবং সহজ লাগবে। তারপর কোনো স্থানের অক্ষাংশ অক্ষাংশ আবার এই যে মিনিটে এত দ্বারা প্রকাশ করা হয়, সেকেন্ডে এত দ্বারা প্রকাশ করা হয়, সময় মিনিটে এত দ্বারা প্রকাশ করা হয়, এই দুইটা বিষয় কি এখানে আছে। তারপরে যে যেটা পড়াইলাম যে অক্ষাংশ নির্ণয়ের ভিত্তিতে পদ্ধতি কয় প্রকার, 2 প্রকার, এটা সেক্সট্যান্ড, এটার ভিতরে আবার কি আছে, বিষুব লবণ আছে, আর লম্ব আছে, ধ্রুবতারার সাহায্যে অক্ষাংশ নির্ণয় আছে, দ্রাঘিমা রেখা কাকে বলে এটা আছে। এটা আবার একটু আমি কি করলাম, প্যাসেজ আকারে দিলাম। কেন দিলাম, কারণ হচ্ছে এখানে তোমার নর্মালি কিছু জিনিস আছে যেটা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন শহরে, যেটা আসলে বইয়ের মধ্যে আছে আর কি। তো ড্রাগন রেখা নির্ণয়ের ব্যবহার দুইটা আছে, একটা হচ্ছে স্থানীয় সময় পার্থক্য, একটা হচ্ছে গ্রিনিচের সময়। স্থানীয় সময় পার্থক্য কিভাবে করা হয়, ওই যে 10 গুণ 4 কিংবা আমি একটু দেখাইলাম। তারপর এখানে একটা চিত্র আছে, মকরক্রান্তি কাকে বলে, কর্কটক্রান্তি কাকে বলে, নিরক্ষরেখা কাকে বলে, সমর সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত কাকে বলে, ওই যে যেটা বললাম উত্তর গোলার্ধের 66.5 ডিগ্রি উত্তর খড়কে সমুদ্রবৃত্ত এবং 66.5 দক্ষিণ খড়কে বলা হচ্ছে কুমিরবৃত্ত বলে। আন্তর্জাতিক তারিখ রেখা জিনিসটা কি সেটাও আমি একটু বুঝাইলাম, অঙ্কের বা চিত্রের মাধ্যমে বুঝাইলাম, যেটা আমি ইউটিউব থেকে দেখাইলাম আর কি তোমাদেরকে। তো এই যে লেখাগুলো আছে, এই যে লেকচার শিটটা আছে, প্রতিবাদ স্থান, মানে আজকের যে টপিক, এই টপিকের উপর হচ্ছে লেকচার শিটটা আমি বানাইছি। তো তোমরা বলো যে আসলে এটা কি ঠিক আছে নাকি না, বা কোনো জায়গায় চেঞ্জ করতে হবে নাকি না, বলো। ঠিক আছে স্যার। এভাবে ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট এভাবে তোমরা কি জি, পড়তে তোমাদের কাছে কমফোর্ট বা ইজি হবে, তোমরা একটু বলো আমাকে। অনেক ইজি হবে। অনেক ইজি হবে জি কেন? স্যার। তার চেয়ে এত কেন সহজ করাটা বেটার। সহজ করা বেটার, রাইট? কারণ বই তোমরা পড়বা, প্রবলেম নাই, কিন্তু পরীক্ষার আগে যে লেকচার শিটটা যদি তোমরা পড়ো তাহলে কিন্তু এখান থেকেই তোমরা এমসিকিউ পাবা। শুধু আমাদের এখানে না, তুমি যদি তোমাদের স্কুলের ক্ষেত্রেও দেখো তারপরেও কিন্তু এখান থেকেই তোমরা এই জিনিসগুলো পাবা। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার মতে এরকম করাই বেটার হবে আর কি। ক্লিয়ার? সব করার পর এগুলাই পাওয়া যায়। হ্যাঁ, এগুলাই পাওয়া যায়। এবং আমিও বইয়ের ভিতর থেকে এইগুলা দিছি, এরকম না যে বইয়ের বাহিরে। ঠিক আছে, বইয়ের বাহিরে পড়াইলে হবে না, বইয়ের ভিতরে যেগুলো আছে ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি এখানে একটু দিছি আর কি। তো তোমরা, আমি মনে করি যে এরকম দিতে পারলে তোমরা হয়তো বা উপকৃত হবা এবং তোমাদের রেজাল্টটা ইনশাল্লাহ ভালো হবে। ওভারঅল শুধুমাত্র এটু পরিবার না, সব কিছু দিক থেকে রেজাল্টটা ভালো হবে। ঠিক আছে? জি। তো সবার তো মতামত একটু আমাকে বলো যে আসলে সবাই কি এইভাবে ঠিক আছে। ফারজানা একটা সিং বলছে ঠিক আছে, পারফেক্ট। ফারহানা লিলি একটু বলো। ফারহানা লিলি তুমি কি আছো এখানে? আচ্ছা, জি মারিয়া। স্যার। আচ্ছা তুমি বলো, ঠিক আছে, এটা তুমি কি ছিলা? হ্যাঁ স্যার ছিলাম। পারফেক্ট, এটা ঠিক আছে লেকচার স্যার শিটটা? দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো হয়েছে। হ্যাঁ স্যার ঠিক আছে। মারিয়া আক্তার বলো একটু আমাকে, জি স্যার। এটা ঠিক আছে লেকচার শিটটা ঠিক আছে? জি স্যার ঠিক আছে। পয়েন্ট মানে টু, হ্যাঁ পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট আমরা হচ্ছে জাস্ট কি করব, একটু রিভিশন দিব, লাগলে যেটা মুখস্থ করা জিনিস সেটা মুখস্থ করব, যেটা মনে হয় যে না বোঝা জিনিস সেটা কি বুঝবো। ক্লিয়ার? এবং পাশে কিন্তু আমি জি চিত্রগুলো দিছি, এটা মেইন দেওয়ার কারণটাই হচ্ছে যাতে করে তোমরা চিত্র দিয়ে ইজিলি বুঝতে পারো। এবং আমি ট্রাই করতেছি যে আমি কিন্তু দেখবা যে চিত্রের উপরে কিন্তু আমি কিন্তু মার্ক করি, যে মার্ক গুলো করতেছে এগুলা কিন্তু তোমাদের বোঝার জন্য করি, তো তোমরা এখান থেকে ইজিলি বুঝতে পারো আর কি। ঠিক আছে? জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার সামিরা, সামিরা আছো? জি স্যার আছে। হ্যাঁ ঠিক আছে, আমার লেকচার শিটটা পয়েন্ট টু পয়েন্ট। জি স্যার, এটা ওকে ঠিক, আমাদের জন্য অনেক ভালো হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। এমএসটি শাইলা খাতুন, তুমি একটু মাইক অন করো। জি স্যার। এখন এটাতে তোমরা উপকৃত হবা এরকম কিছু একটা আছে, বা তোমরা হেল্পফুল হবা এরকম হবে নাকি? জি স্যার হবে।
অবশ্যই হেল্পফুল হবে, এবং লেকচার শিটগুলো ওয়েবসাইটে যখন আপলোড করা হবে তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবা। সো ডাউনলোড করবা এবং অবশ্যই অবশ্যই এইখান থেকে পড়বা, ঠিক আছে? সো পড়লে কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবা আর কি। সুবর্ণা ইয়াসমিন, জি স্যার, তুমি কি ইজি অ্যাটেন্ডেন্স, হবে খুবই। আচ্ছা তুমি কি অ্যাটেন্ডেন্স দিছো? হ্যাঁ দিছি। আচ্ছা তার ঠিক সাথে আছে, তাহলে এইগুলো আমরা আজকে দিয়ে দিব ইনশাল্লাহ তোমাদেরকে, যাতে করে তোমরা পড়তে পারো। এবং তোমাদের যে সামনের শনিবার পরীক্ষা, তোমাদের সিলেবাস কি পাইছো? জি না। আচ্ছা আমি একটু তোমাদেরকে বলে দিই যে তোমাদের সিলেবাসটা কি, যাতে করে তোমরা লিখতে পারো আর কি, ঠিক আছে? তোমরা হচ্ছে নবম শ্রেণী বিজ্ঞান, তাই নবম শ্রেণীর আর কি, নাকি নবম দশম সব মিলে আসছো, যাই হোক। সেটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম হবে, যেটা হচ্ছে প্রত্যপ্রকারের উপর। তোমরা একটু লিখে রাখো যদি লিখতে পারো। বাংলা হবে প্রত্যপ্রকার। তারপর হচ্ছে গণিত হবে সেট, শুধুমাত্র সেট। আমি যেটা পড়াইছি 2.1, আমি পড়াইছিলাম না? জি স্যার, আপনি পড়েছেন। হ্যাঁ, জি এই সেট শুধুমাত্র 2.1 এমসিকিউ। এমসিকিউ থাকবে এবং 20টা এমসিকিউ থাকবে। যেমন ধরো থাকতে পারে এরকম যে পূরক সেট নিচের কোনটি, বা পূরক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? দুইটা দ্বারা প্রকাশ করা হয়, একটা হচ্ছে সি দ্বারা, একটা হচ্ছে কি প্রাইম দ্বারা। সো আমি যদি দিয়ে দেই যে সি, তখন অ্যান্সার কি হবে? সি। ক খ গ ঘ 4টা অপশন থাকবে। ক্লিয়ার হইছো? জি স্যার, ক্লিয়ার। জি আচ্ছা, আবার আর আর্টসের তোমরা যেহেতু, সেক্ষেত্রে তোমাদের আরেকটা থাকবে, সেটা হচ্ছে অর্থনীতির উপর, যেটা আমি পড়াইছি, উপযোগ, চাহিদা, যোগান এবং ভারসাম্য। এখান থেকে থাকবে 15টা। তার মানে বাংলা প্রথম থেকে 15টা এমসিকিউ থাকবে, গণিত থেকে থাকবে 20টা, এবং অর্থনীতি থাকবে কয়টা? 15টা। সো আমি কিন্তু কোশ্চেন তোমাদের এই যে গণিত এবং যে অর্থনীতি আছে, এইগুলো কিন্তু আমি প্রশ্নগুলো বানাবো। সো আমি গণিত পড়াইছি 2.1, এটার উপরে আমি পরীক্ষা নিব, এবং অর্থনীতি যেটা আছে উপযোগ, চাহিদা, যোগান এবং ভারসাম্য, এটাও কিন্তু আমি পড়াইছি। সো এটার এমসিকিউ আমি দিব আর কি, এবং চেষ্টা করব যাতে করে তোমাদের বইয়ের বাহিরে না থাকে, সবগুলো কি বইয়ের ভিতরে কোশ্চেন গুলা থাকে। ক্লিয়ার? জি আচ্ছা, এবার আজকে 2.1 যেটা আছে গণিত, একটু পরে ক্লাস আছে তোমাদের। 2.1টা আমি আজকে শেষ করে দেবো, এক্সেপ্ট 7 নাম্বার বাদে, কারণ 7 নাম্বারটা একটু কঠিন আছে। সো এটা আমি নেক্সট ক্লাসে করাবো। তোমাদের ইজিয়েস্ট ওয়ে যেটা আছে এগুলো আমি করাবো, যাতে করে তোমরা পরীক্ষায় ভালো একটা মার্ক পাও, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারছো সিলেবাস তোমাদের কি পরীক্ষার শনিবারের? বাংলা, গণিত, বাংলা, হ্যাঁ বাংলা, গণিত এবং অর্থনীতি, ঠিক আছে? তো বাংলা প্রথম হচ্ছে প্রত্যপ্রকার, স্যার, থাকবে হচ্ছে অর্থনীতি 15টা তো এমস। তৃতীয় করবে। বুঝি না, আবার বলো, তোমার নেট একটু সমস্যা। কেউ একজন বলতে চাইছিল কিছু, বলো আবার। স্যার, অর্থনীতি তৃতীয় অধ্যায়ের উপরে। হ্যাঁ, অর্থনীতি হচ্ছে তৃতীয় অধ্যায়, মানে হচ্ছে উপযোগ, চাহিদা, যোগান এবং ভারসাম্য, এই যে চ্যাপ্টারটা এটার উপর। এখান থেকে 15টা এমসিকিউ থাকবে। বুঝতে পারছো? সবাইকে ক্লিয়ার হয়েছে তোমরা? স্যার স্যার। জি জি স্যার স্যার। কে বলে? আজকে যে মানে সেটের অঙ্কটা করাবেন, এদিক থেকেও কি আসবো নাকি আগে? হ্যাঁ, না আজকে যেগুলো করাবো এগুলো থেকেও আসবে, বাট আমি চেষ্টা করব সবচেয়ে সহজ। আমি কিন্তু সেটের অঙ্ক করতে দেবো না, এমসিকিউ, ঠিক আছে? সো জি এমসিকিউ তো প্যারা নাই, এমসিকিউ তোমরা 4টা অপশন পাবা, ওইগুলো প্রবলেম নেই, এবং আমি সহজ দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর তোমরা একটু আমাকে বলো যে আমি যে সেট অধ্যায়টা পড়াইতেছিলাম, এটা কি বুঝার মতো আছে নাকি? জি স্যার। আর না বুঝতে পারলে কিন্তু, জি। আচ্ছা, আমি কিন্তু একবারে মানে ধরো ভাইঙ্গা ভাইঙ্গা পড়াই, এবং ভাঙার পড়ার কারণে কি হয়, আমার লেকচার গুলা ধরো একটু লং হয়ে যায়। লং মিনস হচ্ছে যে আহ দেখা যায় যে সেটের উপর আমার 2-3 দিন চলে গেছে। আমি চাই কি 2-3-4-5 দিন যাই, সমস্যা নাই, কিন্তু তোমাদের বুঝা দেওয়ার কথা, ঠিক আছে? সো আমার আসলে নিয়ত এরকম থাকে যে তোমরা আসলে বুঝতে পারো নাকি না ওইটার উপর, এতে যদি আমার 4-5টা লেকচারও লাগে তারপর আমি নিব। ক্লিয়ার? জি সো এইভাবে পড়ায় আর কি উচিত আর কি। তো তোমরা লেকচার শিট যেটা আছে এটা নিয়ে কোনো মানেই নাই, কমপ্লেন নাই। এটা হচ্ছে আমরা নর্মাল এভাবে দিয়ে দিব, এবং পয়েন্ট টু পয়েন্ট আকারে লেখার চেষ্টা করব, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো, আমি কোয়েশ্চেন গুলো একটু বলবো, যে কোনো বিষয়ে, তোমাদের এরও পরিবার নিয়ে বা তোমাদের পড়ালেখা বিষয়ে, যত যা আছে সবকিছু নিয়ে বলো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। জি না স্যার। আচ্ছা, যার নাই কোয়েশ্চেন সে লিভ নিতে পারো। আচ্ছা, আসসালামু আলাইকুম।